প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ভাঙড় থানায় এফআইআর দায়েরের আবেদন করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। ইমেল মারফত অভিযোগ দায়ের কাইজারের। অভিযোগ, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছেন। লিখিত অভিযোগে তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023-এর 173 ধারায় এফআইআর রেজিস্ট্রেশনের দাবি জানিয়েছেন। কাইজার আহমেদ অবিলম্বে জড়িতদের শনাক্তকরণ এবং নিজের পরিবারের জন্য পুলিশি সুরক্ষার আবেদন করেছেন। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। যদিও অভিযুক্ত বিধায়ক শওকত মোল্লার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যখন আমার অফিস ভাঙচুর করে, বাড়িতে অ্যাটাক করে, সেই সময় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে 4 জনকে নিয়ে এসেছিল খুন করে বলে। তারপর কোনো কারণে তাদের সাথে মনোমালিন্য হয়, তারা ফেরত যায়। গত 2 দিন আগে আবার ফের 3 জনের একটা টিমকে ফের নিয়ে এসছে ঘাটাল থেকে, কোটি কোটি টাকার কন্ট্রাক্ট করে। অ্যাকচুয়ালি ও ভয় পাচ্ছে, কাইজার আতঙ্কে ভুগছে। প্রথমে হাইকোর্টে গিয়ে নানা রকম ভাবে আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেল খাটানোর চেষ্টা করেছে, সেগুলো পেরে ওঠেনি। এখন খুন করে ও যে কোনো রকম ভাঙড়ের মাটিটাকে একদম আরামসে, যাতে এখানে তোলাবাজি, রাহাজানি, খুন, নানান কিছু করতে পারে, আমি পথের কাঁটা আমাকে সরাতে চাইছি। কি ঘটেছিল এবং কে এই ষড়যন্ত্র করছে আপনি বলছেন? তো কমপ্লেন তো করেছি। কার নামে করেছেন? শওকত মোল্লার নামে। এই একাধিকবার আপনার নামে প্রাণনাশের হুমকি, পুলিশের প্রশাসনের কোনো ভূমিকা দেখছেন? পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, দলেরও কোনো ভূমিকা নেই। এটা মমতা ব্যানার্জি কিছু যায়ও আসে না। মারছে কে মুসলিম, মরছে কে মুসলিম, তাতে একটা মূল্য ওনার কিছু যায় আসে না। আমাদের যখন প্রয়োজন ছিল ব্যবহার করেছে, আবার যখন এখন ওর প্রয়োজনে ওকে ব্যবহার করছে, তাতে কে মরলো কে বাঁচলো তাতে ওনার কিছু যায় আসে না। যদি যায় আসতো তাহলে আমাদের মতো পুরাতন কর্মীদের জন্য ওনার ফিকির থাকতো। ওনার কাছে বারবার এসে আবেদন নিবেদন করে ভাঙড়ের বিষয়ে জানানো হচ্ছে, আর এই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যে ভাঙড় জিতে যাবে, আমি যে অন্যায় করছি সহ্য করে যান। ভাঙড় তো জিতবেই না, ও পাশাপাশি ক্যানিংটাও যাবে এবারে। তো মমতা ব্যানার্জি এগুলো বুঝতে পারছে না। অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ করবো, এর মতো দুষ্টু লোককে মিডিয়েট ওর জায়গা, যেখানে খুনি সন্ত্রাসী যেখানে প্রয়োজন সেখানে ওকে পাঠিয়ে দেয়।